হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 16, যেখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2020 জিআই নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 15টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। এর আগেও আমাদের 15টি ক্লাস হয়ে গেছে, যেখানে বিভিন্ন পরীক্ষার, বিগত বছরের বিভিন্ন পরীক্ষার জিআই নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো আজকে আমাদের যেটা হবে, যেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2020। ঠিক, তো এখানে প্রথম দেখো কি রয়েছে, যে নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে বসেছে। অর্থাৎ মাঝখানে আছে 7 এবং তার দুপাশে 1 ও 3 আছে। প্রথমে 7কে মার্ক করে নেবে। ঠিক আছে, এটা যদি খুব সহজ আছে, 7কে মার্ক করবে, এখানে অনেকগুলো 7 আছে, এতে মিস্টেক হওয়ার চান্স আরো কমে যাবে। এরপর বলছে এবং দুই পাশে 1 আর 3 আছে। এবার লক্ষ্য করো, এখানে দেখো এক পাশে 3 আছে কিন্তু আর এক পাশে 1 নেই, তাহলে এটা হবে না। এখানে দেখো এক পাশে 1 আর এক পাশে 3 আছে, মানে এটা একটা হবে। নেক্সট দুটোতে হবে না, কারণ এক পাশে 7 রয়েছে, এক পাশে অন্য কিছু। এখানে একটা রয়েছে দেখো, যার এক পাশে 3 আর এক পাশে 1 আছে, তাহলে এটা একটা হবে। নেক্সট এখানে দেখো 1 আছে কিন্তু এই সাইডে 5 আছে, তাহলে এটাও হবে না। এই দিকেতেও, এটাতেও হবে না। আর এখানে একটা 7 রয়েছে দেখো, যার এই পাশে 1 রয়েছে আর এই পাশে 3 রয়েছে, তাহলে এই একটা হবে। টোটাল কটা পাচ্ছ? এখানে 7 সেরকম, যা মাঝখানে রয়েছে এবং যার দুই পাশে 1 এবং 3 আছে, যেটা হচ্ছে 3টে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটলো। সে এরপর পূর্ব দিকে 25 কিলোমিটার গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? তো এখানে আমার বাড়ি, এটা হচ্ছে ধরো তোমার বাড়ি বা আমার বাড়ি। এখান থেকে পশ্চিমে 15 কিলোমিটার গেল, ফার্স্ট পশ্চিম হচ্ছে বাঁ দিকে যেতে হয়, মানে এদিক থেকে এটা 15 কিলোমিটার গেল। তারপর কি করছে, সে আবার বাঁ দিকে ঘুরে 20 যাচ্ছে, তাহলে বাঁ দিকে ঘুরে সে 20 গেল। তারপর আবার পূর্ব দিক, পূর্ব দিক কোনটা? এদিকটা, যেদিকে ঘুরে কত যাচ্ছে? 25 গেল, এদিকে ঘুরে সে 25 কিলোমিটার গেল। তারপর শেষে আবার বাঁ দিকে ঘুরছে, বাঁ দিক মানে তার এদিকটা হবে। বাঁ দিকে ঘুরে কতটা যাচ্ছে? 20 কিলোমিটার যাচ্ছে, বাঁ দিকে ঘুরে আবার 20 কিলোমিটার গেল। তাহলে সে আমার বাড়ি থেকে, আমার বাড়ি হচ্ছে এখানে, থেকে কতটা দূরে আছে সে এখন? এখানে। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত? দেখো এখানে টোটাল এটা আর টোটাল এটা তো একই হবে, কারণ এই পাশে এটাও 20 আছে, এই পাশে এটাও 20 আছে, তাহলে এটা তো 25, কিন্তু এখানে হচ্ছে 15, তাহলে 15 সাথে কত যোগ করলে 25 হবে? এখানে অবশ্যই 10 থাকবে, তাহলে 10 কিমি দূরে আছে আমার বাড়ি থেকে, সে 10 কিমি দূরে আছে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এ আই পি ভি এ ই ড্যাশ। ওকে, তো এখানে কি হিসাবে হয়েছে দেখো, এ হচ্ছে 1 নাম্বার লেটার, এ হচ্ছে 1 নাম্বার লেটার। তারপর আই, আই হচ্ছে 9 নাম্বার লেটার, যদি আমি এইভাবে মার্ক করতে থাকি আর কি। তারপর পি, পি হচ্ছে 16 নাম্বার লেটার, ওপি। ভি হচ্ছে 22 নাম্বার লেটার। তারপর যদি আমি আবার কন্টিনিউ এটা শুরু করতে থাকি, জেডে দেখো 26-এ আসবে, তাহলে এ কে যদি আমি তারপর আবার আনি, তাহলে এ হচ্ছে যাবে 27, তাহলে আবার এ আসছে, এ হয়ে যাবে 27। এবং এইভাবে বি, সি, ডি, ই তে চলে আসছে 27, 28, 29, 30, 31, তাহলে এরপর আসবে 31 নাম্বার। এবার যদি নাম্বার প্যাটার্নটাকে তুমি লক্ষ্য করো, তাহলে দেখো এখানে কি আসছে বা কি রকম হচ্ছে। প্রথমে কত গ্যাপ আছে? 8-এর গ্যাপ আছে। তারপর কত গ্যাপ? 8-এর গ্যাপ। তারপরে কত গ্যাপ আছে? 7-এর গ্যাপ। দেখো 9 আর 7-এ 16। তারপর আছে 6-এর গ্যাপ, 16 আর 6-এ 22। তারপর দেখো 5-এর গ্যাপ, 22 আর 5-এ 27। তারপর দেখো 4-এর গ্যাপ, 27 আর 4-এ 31। তাহলে এরপরে কত গ্যাপ হবে? 3-এর গ্যাপ হবে। 3-এর গ্যাপ হলে কত হবে? 31 আর 3-এ 34। তাহলে 34 নাম্বার লেটার আসবে, অর্থাৎ ই, এফ, জি, এইচ। 31, 32, 33, 34, 34 নাম্বারে কে আসছে? এইচ। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, পর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা হয়, তবে রিপোর্ট কিভাবে লেখা হবে? একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে,
রিপোর্ট আর পর্টার যে শব্দ দুটি রয়েছে তাতে লেটারগুলোই একই আছে, বিভিন্নভাবে সাজিয়ে। পর্টার একটা শব্দ হয়েছে আর রিপোর্ট একটা শব্দ হয়েছে, ঠিক। তাহলে এখানে যদি দেখো এম এর সাথে পি এর সাথে এম এর যা সম্পর্ক, ও এর সাথে বি এর সেরকম কোনো সম্পর্ক পাবে না, তাহলে বুঝে যেতে হবে যে এখানে পার্টিকুলার লেটারকে একটা পার্টিকুলার লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ পি কে এম করা হয়েছে, ও কে বি করা হয়েছে। এখানে কোনো সিকোয়েন্স বা কোনো ফর্মুলা বা কিছু সেরকম ভাবে মেনে হয়নি। তো সেই হিসাবে আমরা এখানে বসাতে থাকবো রিপোর্টকে। রিপোর্টের ক্ষেত্রে কি হবে, প্রথমে আর আছে, দেখো শেষে আর আছে, আর ফর কি আছে, আর ফর আছে এন, তাহলে আর ফর হবে এন। এরপর আছে ই, ই কোথায় আছে দেখো ঠিক তার আগে আছে, তার আগে কি আছে কিউ, তাহলে এরপর হবে কিউ। এরপর আছে কি পি, পি দেখো প্রথমে আছে, পি ফর আছে এম, তাহলে পি এর বদলে এম বসিয়ে দাও। তারপর আছে ও, ও কোথায় আছে দেখো, ও সেকেন্ডে আছে, সেকেন্ডে আছে বি, তাহলে ও ফর হবে বি। তাহলে এন কিউ পি বি এত দূর যখনই করবে তখনই বুঝে যাবে যে এন কিউ পি বি, সরি পি তো কেন, পি এর বদলে তো এম হবে না, সরি, এন কিউ এম বি, এন কিউ এম বি সেটা দেখবে একটাই অপশনে আছে, যেটা রয়েছে অপশন ডি তে। আমি এখানে পিটার জায়গায় পি বসিয়ে দিয়েছিলাম, পি কে এখানে এম দিয়ে রিপ্রেজেন্ট করেছে, এম বসতো। তাহলে এন কিউ বি এম বি সেটা দেখবে একটাই অপশনে আসছে, যেটা রয়েছে অপশন ডি তে। তাহলে আর বাকিগুলি আমার করার প্রয়োজন নেই। যদি আবার এটি অন্য কোনো অপশনের সাথে মিলতো তাহলে আমি তার পরেরটাতে অর্থাৎ আর এ যেতাম, আবার টি এ যেতাম, এবার শেষ পর্যন্ত করতাম। কিন্তু এক্ষেত্রে আমার শেষ পর্যন্ত করার কোনো প্রয়োজন নেই, কারণ তার আগেই আমি বুঝে যাচ্ছি কোনটি অ্যান্সার হবে। সো অপশন ডি চলে আসছে আমাদের সঠিক উত্তর রিপোর্ট এর সাংকেতিক ভাষা হিসাবে। নেক্সট, নিচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব বা ইমেজ? এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি আমি এটা নাম দিয়ে দিই, এ বি হচ্ছে মিরর, আর এখানে লেখা আছে এফেক্টিভ, তো তার এই পাশে কিভাবে সেটি আসবে বা তার রিফ্লেক্টটা কি রকম আসবে। তো এখানে তুমি যদি এটা লিখতে থাকো তাহলে দেখো ইটা আসবে এরকম, সবার প্রথমে আসবে। তারপর ভি তো যেমনকার তেমনই হয়, আইও যেমনকার তেমনই হয়, টিও যেমনকার তেমনই হয়। তাহলে এখানে দেখো ই এর পর ভি আই টিটা ঠিকঠাক আছে, উল্টো ভাবে দেখো এখানে আছে, একে আছে, বি এ আছে, বা এ তে আছে, বি আছে, এখানে দেখো ই এফ এফ আছে, এখানে ইটা সোজা করে দিয়েছে, তাহলে এই দুটো তো ফার্স্টেই বাদ চলে গেল। এবার দেখো তারপরে সি ই এফ ই ই এই দুটো ঠিক আছে, তাই না, সি ই ঠিক আছে, এখানেও সি ই একই আছে, তো এটাই হবে অ্যান্সার। কিন্তু এখানে দেখো লক্ষ্য করে এফটা সোজা করে দিয়েছে, কিন্তু সেটা এখানে উল্টো আছে, তাহলে এটা বাদ চলে গেল, আমাদের অ্যান্সার চলে আসবে এটা, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। ওকে, অপশন বি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সঠিক বিকল্পকে চিহ্নিত করুন। কার্নিভোরাস, টাইগার, উলফ নিয়ে অপশনস দিয়েছে প্লেয়ার, মাস্টার, ম্যানেজার, ম্যাঙ্গো, ব্যানানা, ফ্রুট, স্টুডেন্ট, বয়, গার্ল, অর ক্যাট, কাউ, মিল্ক। দেখো এখানে কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী, এর মধ্যে আছে টাইগার এবং উলফ, যে দুটোই হচ্ছে এর মধ্যে পড়ছে, তাই না, দুটোই এর মধ্যে পড়ছে কার্নিভোরাসের মধ্যে। ঠিক এখানে দেখো কি রয়েছে প্লেয়ার, মাস্টার আর ম্যানেজার, তো মাস্টার আর ম্যানেজার এই দুটো কি প্লেয়ার? প্লেয়ারের সাথে একই রকম ভাবে সম্পর্কিত যেভাবে টাইগার আর উলফ দুটোই কার্নিভোরাসের মধ্যে অন্তর্গত নয়। তারপরে রয়েছে দেখো ম্যাঙ্গো, ব্যানানা, ফ্রুট, এখানে দেখো ম্যাঙ্গো তো ফ্রুট ঠিক, ব্যানানাও ফ্রুট, কিন্তু এখানে জিনিসটা উল্টো ভাবে আছে। যদি এটাকে থাকতো প্রথমে ফ্রুট, তারপর থাকতো ম্যাঙ্গো আর ব্যানানা, তাহলে দেখো জিনিসটা হতো, কারণ ম্যাঙ্গো হচ্ছে ফ্রুট, ব্যানানাও হচ্ছে একটা ফ্রুট, তাই না, তাহলে আমার সেই সম্পর্কটা ওপরে কার্নিভোরাস, টাইগার, উলফের মতো হতো, কিন্তু সেরকম তো এখানে নেই, তাহলে এটাও হবে না। তারপরে রয়েছে দেখো স্টুডেন্ট, স্টুডেন্ট ইজ টু বয় ইজ টু গার্ল, বা দেখো এখানে বয়ও হতে পারে স্টুডেন্ট, গার্লও হতে পারে স্টুডেন্ট, অর্থাৎ বয় এবং গার্ল বা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু স্টুডেন্টের মধ্যে অন্তর্গত। তাহলে এটা দেখো চলে আসছে সঠিক উত্তর। এখানে ঠিক একই রকম ভাবে কাউ দেখো ক্যাট, আর মিল্ক দেখো ক্যাটের সাথে সেরকম ভাবে সম্পর্কিত নয় যেভাবে টাইগার আর উলফ কার্নিভোরাসের সাথে। সো ডিটাও বাদ চলে যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, একটি ছক্কার তিনটি অবস্থান নিচে দেওয়া আছে, এর উপর ভিত্তি করে 2 নম্বরের বিপরীতে কি আসবে তার নির্ণয় করো। বারবার বলেছি এখানে থাকে তো 3টে করে চিত্র, কিন্তু আমাদের উত্তর করার জন্য প্রয়োজন দুটোই হয়। ওকে, 3টের আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই নয় যে তুমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিও না যে আমি তো খুঁজে বার করবই
যেখানে আমার 3টেই লাগবে। ব্যাপারটা সেরকম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের লক্ষ্য করে যে দুটো দ্বারাই আমরা করতে পারি। এবার সেই দুটোকে আইডেন্টিফাই করে বাকিটাকে বাদ কিভাবে দেবে, দেখবে এখানে 2-এর বিপরীত না, 2 দেখবে 2 কোথায় আছে, 2 দেখো এখানটাতে রয়েছে। তাই 2-এর বিপরীতে কি রয়েছে, মানে 2-এর সাথে আর কি রয়েছে, 4 আর 1 রয়েছে। এবার লক্ষ্য করবে আর কোন ছক্কাটিতে এই 4 আর 1 আছে। দেখো এইটাতে 4 আর 1 আছে, এইটাতে কিন্তু নেই, তার মানে এইটা আমার প্রয়োজনও নেই। এবার 4 আর 1 বাদে যেটা রয়েছে দেখো 6, আর এখানে রয়েছে 2, তাহলে 2-এর বিপরীতে থাকবে 6। এটাই আসবে অ্যান্সার, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। তুমি যদি এটা লক্ষ্য করো তাহলে দেখো এই কিউব যেটা রয়েছে বা এই ঘনক যেটা রয়েছে বা ছক্কা যেটা রয়েছে সেটাকে তুমি ওপরের দিকে তুলে দাও, অর্থাৎ একবার যদি আমি এইভাবে পাল্টি খাওয়াই একে, অর্থাৎ 6টাকে যদি আমি ওই পাশে ঠেলে দিই আর 4কে যদি আমি ওপরে নিয়ে যাই, ঠিক আছে, বা এরকম ভাবেও বলতে পারো 4কে যদি আমি ওপরে নিয়ে চলে যাই, তাহলে দেখো এই চিত্রটা আসবে 4 আর 1-এর ক্ষেত্রে। এখানে ঠিক যেরকম প্যাটার্ন রয়েছে 4 আর 1-এর ক্ষেত্রে ঠিক সেরকম প্যাটার্ন এখানে তৈরি হবে। এবং সেই ক্ষেত্রে তোমার 6টা দেখো থাকছে এই সাইডে থাকবে, সরি এই সাইডে থাকবে, এবং তার বিপরীতে দেখো এখানে কি রয়েছে, 2 রয়েছে, তাহলে 2-এর বিপরীতেও 6 থাকবে। অপশন সি তে আসছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে হবে? তাই তাদের মধ্যে ডিউরেশন বা তাদের দুজনের জন্মদিনের মধ্যে গ্যাপ কত দিনের? 50 দিনের। তাই তাদের মধ্যে টাইম গ্যাপ হচ্ছে 50 দিন। সেই 50 দিনের মধ্যে অড দিন কত, ডে কত, সেটা আমরা বার করবো। এটা তো মুখে মুখে করতে পারবো, 7-এর গুণিতক পৌঁছে যাবে 7 7 49 পর্যন্ত। তাহলে পড়ে থাকছে শেষে 1, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অড ডে। ঠিক, এটা হচ্ছে অড ডে। তাহলে অড ডে যদি 1 হয় তাহলে এর জন্মদিন ছিল বুধবার, তাহলে এর জন্মদিন কি হবে, একদিন পর, অর্থাৎ বৃহস্পতিবার। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? ওকে, তো এখানে একটা শব্দ দিয়েছে ট্রান্সফারেন্স, এই শব্দের বর্ণগুলির সাহায্যে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না, এটা আমাকে বার করতে বলেছে। তো এখানে দেখতে পাচ্ছ টেন্স, তো টি আছে, ই আছে, এন আছে, এস আছে, ই আছে, তাহলে এটা বানানো যাবে। ফ্রান্স, এফ আছে, আরও আছে, এ আছে, এন সি ই সবই আছে। তারপর আছে ফ্যাক্টর, দেখো এখানে এফ আছে, সি আছে, টি আছে, ও, ও দেখো কোথাও নেই ট্রান্সফারেন্সের মধ্যে, তাহলে এইটাকে বানানো যাবে না। যখনই পেয়ে গেলাম তখনই সেটাই অ্যান্সার, পরেরটা দেখার প্রয়োজন নেই। তাহলে ফ্যাক্টর হচ্ছে সেই শব্দ যে শব্দটা আমি ট্রান্সফারেন্স শব্দ থেকে বানাতে পারবো না প্রত্যেকটি বর্ণকে ব্যবহার করে। নেক্সট, নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে? পজ করো, কমেন্ট করো। ঠিক আছে, প্রত্যেকটির ক্ষেত্রে আমি বারবার বলতে কারণ ভুলে যাই, তোমরা এটা মনে রেখো, আমি তো বলে যাই করতে করতে, তো তোমাদের করার সময় দাও না, অনেকে বলি দিই না আমি, তো তোমাদেরকে আমি বলি বা তোমরা অনেক সময় কমেন্টে জানাও সেটা। যেহেতু এটা লাইভ ক্লাস তো হয় না, অ্যাকচুয়ালি প্রিমিয়ার হয়, তো সেক্ষেত্রে তোমরা পজ করবে, পজ করে নিয়ে অ্যান্সার করবে কমেন্টে যে কতগুলি হচ্ছে, তারপর তোমরা চেক করে নেবে। ওকে, প্রত্যেকটি ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও তাই করো যে নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, 14টি, 11টি, 13টি না 12টি? এখানে যদি আমি এটাকে ড্র করি, দেখো এখানে একটা ত্রিভুজ, ক্লিয়ার। এবার যখন আমি এটা ড্র করলাম তখন কটা হয়ে গেল, ভিতরে আরো 4টে হলো, তাই না? তাহলে 5টা হয়ে গেল। ওকে, এবার যখন আমি এটা ড্র করলাম তখন আরো কটা হলো, 6টা, 7টা, 8টা, 9টা, তাহলে আরো 4টে যোগ হলো। আর একটা কি আসছে, দেখো এইদিকে এই একটা, এইদিকে এই একটা, তাহলে দুটো, আরো দুটো যোগ হলো। ওকে, আর কি হচ্ছে, আর দেখো এই দাগটা টানার পর এই যে বড় ত্রিভুজ যেটা রয়েছে সেই ত্রিভুজটাকে এরকম দাগ টানার পর এই একটা আর এই একটা, দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে মোট ত্রিভুজ সংখ্যা হচ্ছে এই কটা, যোগ করে নাও। 1 আচারে 5, 5 আচারে 9, 9 আচারে 13টি। তাহলে মোট ত্রিভুজ সংখ্যা হবে এখানে 13। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মার একমাত্র পুত্র, অর্থাৎ মায়ের একমাত্র পুত্র। ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন? বোনঝি, মা, বোন নাকি কাকিমা বা মাসিমা? তো ভদ্রলোক এখানে হচ্ছে জেন্টেলম্যান,
দেখিয়ে উনি আমার মায়ের মায়ের একমাত্র পুত্র, অর্থাৎ এখানে হচ্ছে যে মহিলা বা তোমাদের কি বলে লেডি, যদি আমি লিখি লেডির মা হচ্ছে ইনি, মায়ের মা মানে হচ্ছে গ্র্যান্ড মা বা জিএম, আচ্ছা জি আর এম লিখি, তার একমাত্র পুত্র হচ্ছেন এই ভদ্রলোক। তাহলে দেখো মায়ের মায়ের যদি একমাত্র পুত্র হয় তাহলে মায়ের ভাইও হচ্ছেন তিনি। মায়ের ভাই যদি তিনি হন তাহলে সেই জেন্টেলম্যানের এই লেডিটাকে হচ্ছে জেন্টেলম্যানের বোনের বা দিদির মেয়ে। বোনের মেয়ে হলে বোনঝি বা দিদির মেয়েকে আমরা বোনঝি বা নিস বলি। অপশন নাম্বার এ তে রয়েছে বোনের মেয়ে বোনঝি, অপশন নাম্বার এ তে আসছে সঠিক উত্তর। নেক্সট, নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে ডিকশনারি বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে আসবে? অর্থাৎ এখানে টোটাল 5টা শব্দ দিয়েছে, তার মধ্যে মাঝামাঝি জায়গায় অর্থাৎ 3 নম্বরে কোন শব্দটা আসবে? তো লক্ষ্য করো প্রথমে ELECT সবগুলোতে আছে, তাহলে সেই হিসাবে সবার ফার্স্টে চলে আসবে এটা, যেহেতু তারপর আর কিছু নেই, এ হচ্ছে 1 নাম্বার। এরপর তারপর দেখো, তারপরে এখানে আছে আর, এখানে আছে ও, এখানে আছে আর, এখানেও আছে আর, তাহলে ওটা দেখো আর এর আগে, তাহলে এ চলে আসছে 2 নম্বরে। তাহলে এরপর কি আসবে? আর পর্যন্ত আমার হিসাব হয়ে গেছে। আর এরপর কি আছে? এখানে আছে আই, এখানে আছে ও, এখানে আছে ও, তাহলে এই দুটোতে ও আছে, আই দেখো আগে, তাহলে এ আসছে 3 নম্বরে। তাহলে এই যদি 3 নাম্বার আসে তাহলে মাঝখানে থাকছে কে? ইলেকট্রিক, ELECTRIC, ইলেকট্রিক যে শব্দটা যেটা এখানে রয়েছে, যেটা 3 নাম্বারে আসছে, সেটাই অ্যাকচুয়ালি মাঝে থাকবে। সো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসলে মূল ছবিটি সম্পূর্ণ হবে? খুব সহজ, পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ যার একটা অংশ নেই, পাজলের মতো, এবং পাশে 4টি দেওয়া আছে, তার মধ্যে কোন ছবিটা সেখানে বসবে? ওকে, তো যদি আমি চিত্রটাকে দেখো, প্রথমে হচ্ছে দেখো এখানে একটা স্কোয়ার আছে, তাই না? আমি যদি চিত্রটাকে অঙ্কন করে নিই এরকম ভাবে, এইখানটাতেই পেনে করে বা পেন্সিলে করে এরকম আসবে, তারপর সার্কেলটা আসবে, সার্কেলটা জুড়বে, তারপর কি আসবে? তারপর আবার একটা স্কোয়ার আছে, যে স্কোয়ারটা মিলবে এখানে, তারপর কি আছে? এটা আসছে এর মাঝখানে ঠিকবে, এটা এসে এর মাঝখানে ঠিকবে, এরকম। আর একটা ত্রিভুজাকৃতি থাকছে যেটা থাকবে এরকম ভাবে। এটা অ্যাকচুয়ালি আসার কথা। এবার দেখে নাও ওই চিত্রটা এখানে কোথায় আছে। যেহেতু এখানে কোণটাকে এই দিক থেকে দিয়েছে, তাহলে দেখো যদি এটাকে ঘুরিয়ে নাও তুমি এইভাবে, ঠিক আছে, ঘুরিয়ে নাও, তাহলে দেখো ত্রিভুজের মাথাটা নিচের দিকে থাকবে, ত্রিভুজের মাথাটা নিচের দিকে, দেখো এটাতে উপর দিকে আছে, তাহলে এটা বাদ চলে গেল ফার্স্টে, ঠিক আছে। আর নিচের দিকে কোথায় রয়েছে দেখো, এই 3টেতে, কিন্তু এই 3টেতে দেখো এইটা চেপে গেছে উপরে, তাহলে এটা তো হবে না। এই ক্ষেত্রে দেখো মাঝখানের এটা নেই, তাহলে এটাও হবে না। তাহলে এটাতে দেখো সবগুলো আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটা দিয়েছে ছক যার মধ্যে নাম্বার দেওয়া আছে পুট করে, মাঝখানে রয়েছে 154, এই পাশে 14, ডান পাশে 196, নিচেতে রয়েছে 121, ওপরে কি আসবে? তো মাঝখানে 154, যেটা আমার অ্যাকচুয়াল প্রয়োজন নেই, ঠিক আছে, যদি আমি দেখো তো লক্ষ্য করে, তো আমি এইদিকে যদি দেখি, দেখো 14, তার এখানে রয়েছে 196, আমরা কি জানি 14 এর স্কোয়ার সমান হচ্ছে 196। এইগুলো মনে রাখতে হবে সব সময়ের জন্য। বলেছি অনেকবার তোমাদের যে 1 থেকে 50 পর্যন্ত, মিনিমাম 40 পর্যন্ত মনে রেখো। মুখস্থ করার ব্যাপার না, দীর্ঘদিন ধরে দেখতে থাকলে অটোমেটিক মাথায় থেকে যাবে। তো 14 স্কোয়ার সমান হচ্ছে 196। ঠিক সেরকম ভাবে এখানে কি রয়েছে? এটাও একটা স্কোয়ার নাম্বার 121, যেটা হচ্ছে কি 11 এর স্কোয়ার। 11 এর স্কোয়ার হচ্ছে 121, তাহলে এখানে অবশ্যই 11 বসবে, এবং সেই 11 গুণিত 14 করলে তুমি পাবে 154, ঠিক। তাহলে হচ্ছে এখানে আসবে 11, অপশন বি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটা নাম্বার সিরিজ রয়েছে 48, 24, 96, 48, 192 ড্যাশ। তো এখানে কি আসবে? তো তুমি দুভাবে এটাকে ভাবতে পারো। এক হচ্ছে, প্রথমে বলে দিই, যেমন দুই ভাবে আমি দেখাই এটাকে। প্রথমে দেখো 48 রয়েছে, তারপর 24 হয়ে কি হলো? এখানে অর্ধেক হয়ে গেল। তারপর 96 রয়েছে, 48 হয়ে গেছে, এখানেও দেখো অর্ধেক হয়ে গেছে, তাহলে এখানে 192 রয়েছে, সেটাও অর্ধেক হয়ে যাবে 96, যেটা আসবে। এটা একটা মেথড। আর একটাতে করতে পারো, দেখো 48 রয়েছে, তারপর 24 রয়েছে, তারপর রয়েছে 96, তারপর রয়েছে
48, তারপর রয়েছে 192, তারপর রয়েছে কি আসবে সেটা আমাকে করতে বলেছে, তাই না? যেখানে কি রয়েছে যে 48, 24, 96, 48, এখানে যদি আমরা এইভাবে দেখি, দেখো এর ডবল হয়েছে এখানে, এর ডবল হয়েছে এখানে, ঠিক আছে, এর ডবল হয়েছে এখানে, আর এদিকে 24 এর ডবল হচ্ছে 48, তাহলে এরপর 48 এর ডবল হয়ে যাবে এখানে, যেটা হয়ে যাবে 96। ওকে, সো অপশন নাম্বার সি তে চলে আসছে সঠিক উত্তর, তুমি যে দিক থেকেই যাও না কেন। নেক্সট রয়েছে অসম শব্দটি চিহ্নিত করো বা অড ওয়ান আউট। টাইনি, বিগ, ঠিক আছে, ট্রাইভিয়াল আর স্মল। তো এখানে যদি আমরা জানো প্রত্যেকে খুব সহজ সহজ ইংরেজি রয়েছে, যেটা হচ্ছে টাইনি বা টিনি বলো, স্মল আর ট্রিভিয়াল, এই তিনটের কথাই অর্থ হচ্ছে ছোট, আর কেবলমাত্র একটাই রয়েছে যেটা হচ্ছে বিগ, যার কথার অর্থ হচ্ছে বড় বা ক্ষুদ্র অর্থে বাকি তিনটে ব্যবহার হয়। তো অপশন বি যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর, অড ওয়ান আউট। নেক্সট রয়েছে প্রশ্নবোধক স্থানে কি বসবে, রয়েছে 3F, 6G, 11I, 18L, তারপর আসছে ড্যাশ। তো প্রথমে যে কোনো একটা দিক হিসাবে দেখতে দেখতে যাবে, প্রথমে হয় নাম্বার নয়তো লেটার। যদি নাম্বারগুলোকে আমরা দেখি তাহলে প্রথমে রয়েছে 3, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 11, তারপর হয়েছে 18। কি প্যাটার্নে চেঞ্জ হয়েছে, প্রথমে বেড়েছে 3, তারপরে বেড়েছে 5, তারপরে বেড়েছে 7, তাহলে 3 বেড়েছে, 5 বেড়েছে, 7 বেড়েছে, তাহলে এরপর 9 বাড়বে, প্লাস 9 যদি হয় তাহলে আসবে 27, তাহলে 25 25 দুটো কেটে দাও। ওকে, তাহলে 27 আসবে নাম্বার, সেটা বুঝে গেলে। এবার লেটারে চলে যাও। লেটার কি ছিল, প্রথমে ছিল এফ, তারপর ছিল জি, তারপর ছিল আই, তারপর আছে এল, তারপর কি আসবে, এফ হচ্ছে দেখো 6 নাম্বার লেটার, এফ জি, সরি এফ এর পরই 6, এটা হচ্ছে 7, তাহলে জি এর পর এইচ বাদ দিয়ে হয়েছে আই, এটা হচ্ছে 9, তারপর জে আর কে এই দুটো বাদ দিয়ে হয়েছে এল, তাহলে দেখো প্রথমে কোনো গ্যাপ নেই, তারপরে একটা গ্যাপ, তারপরে দুটো গ্যাপ, তাহলে এরপর তিনটে গ্যাপ আসবে, অর্থাৎ এল এর পর এম এন ও তিনটে গ্যাপ যাবে, নিয়ে চলে আসবে পি, তাহলে 27 এর পর বসবে পি, তাই 27 পি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে দেখো, যে এ বি এর ভাই, বি সি এর কন্যা এবং ডি হলো এর পিতা, তাহলে সি ডি এর কে হন। বসাতে থেকে যাও পরপর, এ বি এর ভাই, অর্থাৎ এ হচ্ছে ভাই কার, বি এর, তাহলে এ যেহেতু ভাই, এর আমার লিঙ্গ বলে দিয়েছে, লিখে দেবো। এটা অনেক সময় দরকার হয় না, কিন্তু করার অভ্যাস করে রাখবে, লিখে লিখে অনেক সময় ছেলে মেয়ের বলতে সুবিধা হয় বুঝতে। এবার বলছে কি, যে বি হচ্ছে সি এর কন্যা, তাহলে বি হচ্ছে সি এর কন্যা, তাহলে বি হচ্ছে কন্যা, এ হচ্ছে ফিমেল, সেটাও আমি লিখে দিলাম। আর ডি হলো এর পিতা, তাহলে এর পিতা হচ্ছে ডি, ডি হচ্ছে পিতা মানে এ হচ্ছে মেল, সেটাও আমি লিখে দিলাম। তাহলে দেখো বি যদি সি এর কন্যা হয় আর এ যদি ডি এর পুত্র হয়, আবার এদিকে এ বি যদি ভাই বোন হয়, তাহলে ডি আর সি কি স্বামী স্ত্রী হতে হবে, তো তবে তো এটা পসিবল। তাই ডি আর সি যদি স্বামী স্ত্রী হয়, তাহলে সি ডি এর কে হয়, সি ডি এর স্ত্রী হবেন, কারণ এ তো মেল, আমি দেখেছো দরকার মেল আমরা জানি, তাহলে এ হবেন স্ত্রী, তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি কে মানে বিয়োগ এবং এল মানে ভাগ, এম মানে যোগ এবং ডি মানে গুণ হয়, তবে এটার ভ্যালু কত হবে, সেটাকে আমি ইয়ে করে নেবো, 117, এল ফর ডিভিশন বা ভাগ 3, কে ফর বিয়োগ হচ্ছে 5, এম হচ্ছে যোগ 12, ডি হচ্ছে গুণ 8। তাহলে 117কে 3 দিয়ে ভাগ, 3 3 9, 3 9 27, 39 আসছে, বিয়োগ 5 আর 8 12 96 প্লাস 96। তাহলে এখানে 39 থেকে 5 বাদ দিয়ে দাও, 34 প্লাস 96, 96 আর 400 আর 30, 130 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নেক্সট কি রয়েছে দেখো, যে নিচের সিরিজটির শূন্যস্থানগুলি পরপর কোনো বর্ণমালা দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। নিয়ে আছে এ ড্যাশ বি সি ড্যাশ এ ড্যাশ বি সি ডি এ ড্যাশ সি সি ডি ড্যাশ বি সি ডি ড্যাশ। তো একটা জিনিস যদি লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা এ দিয়েই শুরু হয়েছে, তার মানে শিওর শর্ট এখানে এ বসবে। যদি এ বসে, দেখো পরপর দুটো এ রয়েছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, পরপর দুটো সি আছে, তাহলে মাঝখানে কোথাও পরপর দুটো ডি থাকবে, বি থাকবে এবং কোথাও ডি থাকবে। ওকে, তাহলে এবার যদি সেরকম হয়, দেখো এ এ বি সি, এখানে বসবে ডি, কারণ এখানে ডি পর্যন্ত আছে এবং এতটা হবে একটা গ্রুপ, এ এ বি সি ডি, অর্থাৎ এটা ডবল বাকিগুলো একটা, এরপর এ একটা থাকবে, বি ডবল আসবে,
এ বি বি সি ডি এতটা হলো। এবার দেখো বিটা ডবল হলো, বাকিগুলো একটা। এরপর কি আছে দেখো এ বি সি সি ডি, দেখো এখানে সিটা ডবল হলো, বাকিগুলো একটা থাকলো। এবার কি হবে এ বি সি ডি আর একটা ডি, এবার ডিটা লাস্টে ডবল হবে। তাহলে আমার দেখো সিরিজটা কমপ্লিট হবে এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে। তাহলে কি কি বসালাম আমি, প্রথমে এ, তারপর ডি, তারপর বি, তারপর হচ্ছে আবার বি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ডি। তাহলে এ ডি বি বি এ ডি, এ ডি বি বি এ ডি, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট নেক্সট কি রয়েছে, নিচের কোন ছবিটি মহিলা, মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্ককে নির্দেশ করবে? এখানে চারটে চিত্র দিয়েছে, আমি একটু রোটেট করে দিয়েছি, নয়তো জায়গা হচ্ছিল না বড় করে দেখানোর জন্য, তো সেই জন্য একটু দেখে নিও। যে মহিলা, মা ও ইঞ্জিনিয়ার সম্পর্ক নির্দেশ করবে। দেখো মারা তো মহিলা হবেনি, কিন্তু সমস্ত মহিলা মা নাও হতে পারেন। তো এটা যদি আমি মহিলাদের জন্য করি তো মা তো তার মধ্যেই থাকবে। এবার কিছু ইঞ্জিনিয়ার মহিলা হতে পারেন, কিছু ইঞ্জিনিয়ার মা হতে পারেন, তাই না? তাহলে তা আলটিমেটলি কি হবে, এরকম ভাবে ইঞ্জিনিয়ারের থাকবে, এটা ইঞ্জিনিয়ার, এটা মাদার, আর এটা লেডিস যদি হয়। তাহলে মহিলাদের মধ্যে তো মারা শিওর, কিন্তু ইঞ্জিনিয়াররা কিছু থাকতে পারে যারা মা নন, কিছু মহিলা হতে পারেন যারা মা, তারাও ইঞ্জিনিয়ার হতে পারেন, আবার কিছু বাইরেরও হতে পারে। তাহলে আলটিমেটলি আমাদের ভেন ডায়াগ্রামটা আসবে এইরকম ভাবে, যেটা কোথায় রয়েছে দেখো, যেটা রয়েছে অপশন বি তে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রদত্ত সমীকরণে স্টার স্থানে কি বসবে? দিয়ে একটা সমীকরণের আকারে দেওয়া আছে এবং সেখানে চিহ্নগুলো দেওয়া নেই, তার পরিবর্তে স্টার আছে, তো কোথায় কি চিহ্ন বসবে সেটা আমাকে দেখতে হবে। তো এখানে দেখো সমান তিনটেতে একই জায়গায় সমান আছে না, তাহলে এইটাকে নিয়ে ফলো করবে। এবং প্রথমে দেখো 14 16, এইখানে তিনটেতে ভাগও আছে এটা, তাহলে এখানে তো ভাগ হবেই। 16 ভাজিত 4 যদি করি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 4। আর এখানে দেখো শেষে বিয়োগ রয়েছে, বিয়োগ করলে, বিয়োগ থাকলে এখানে তোমার 12 চলে আসবে, 8 চলে আসবে। 4কে 5 থেকে গুণ বা যোগ করলে কোনোটার সাথে 8 মিলবে না, তাহলে এটা হবে না। এরপর দেখো এখানে কি আছে, গুণ যদি করো 4-এর সাথে 5 আর 14-এর সাথে 6, তাহলে যদি যোগ করো তাহলে এখানে কত আসবে 20, এদিকেও দেখো 20 আসবে, তাহলে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে অপশন সি তে যে পয়েন্টটা রয়েছে সেটা অর্থাৎ আসবে এটা 16 ডিভাইডেড বাই 4, তারপর হচ্ছে ইন্টু 5 ইকুয়াল টু 14 প্লাস 6। তাহলে এখানে আসবে দেখো 4 গুণিত 5 সমান 14 প্লাস 6 বা 20 সমান 20। সো অপশন সি তে আসছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, তাহলে রিনা হচ্ছে সুনিতার থেকে বড়। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বড়, তাহলে সুনিতার থেকে বড় হচ্ছে শ্রাবণী, কিন্তু নমিতা শ্রাবণীর থেকে ছোট, তাহলে শ্রাবণীর থেকে ছোট হচ্ছে নমিতা। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ, তাহলে শ্রাবণীর থেকে বড় হচ্ছে কাকলি। তাহলে কে বয়সের হিসাবে মধ্যম স্থানে আছে? একটা জিনিস লক্ষ্য করো, দেখো সুনিতার থেকে রিনা বড়, শ্রাবণীর থেকে কাকলি বড়, ঠিক। আবার শ্রাবণী হচ্ছে নমিতার থেকে বড়, সুনিতার থেকে বড়, অর্থাৎ দেখো দুজনের থেকে বড় হচ্ছে শ্রাবণী। আবার এদিকে রিনা যিনি বড়, সে দেখো কি হচ্ছে শ্রাবণীর থেকেও বড়, আবার কাকলি তো শ্রাবণীর থেকে বড়, অর্থাৎ দুজন বড় হচ্ছে শ্রাবণীর থেকে এবং দুজন ছোট হচ্ছে, তাহলে মাঝখানে কে থাকছে, বেচারা শ্রাবণী। তার শ্রাবণী হচ্ছে যার বয়স হিসাবে বা বয়স হিসাবে মধ্যস্থানে আছে, তাদের ডিভিশন বা তাদের মধ্যে গিয়ে গ্যাপ ইকুয়াল নয়, কিন্তু বড় ছোট হিসাবে মাঝখানে অবস্থান করবে। নেক্সট হচ্ছে পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। ওকে, বৃত্তাকার টেবিল 5 জন আছে, তাহলে 5 জনের জায়গা করে দিই আমি। ওকে, একটা টেবিল যার দিকে 5টা জায়গা রয়েছে। এবার বলছে কি যে আর পি এর ডান দিকে আছে, তাহলে পি যদি এখানে বসে তাহলে পি আর এর আর আছে পি এর ডান দিকে, আর আছে এখানে, এবং এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থান যদি হয় তাহলে এটা যদি 2 নাম্বার হয় এটা 1 নাম্বার, এস থাকবে এখানে। টি
পি ও এস এর মাঝখানে বসেনি, তাহলে পি আর এস এর মাঝখানে এখানে টি যদি না বসে তাহলে আর একটা জায়গা পুরো আছে টি এর জন্য, সে এখানে বসেছে, আর বাকি বেচারা পড়ে থাকছে কিউ, যে বাধ্য এখানে বসতে। তাহলে আমি সজ্জা পেয়ে গেলাম। এবার বলছে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, আর কোথায় রয়েছে এনি, বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে রয়েছে, কিউ। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে, বিএমএক্স, ডিএনডব্লিউ, এফ ও ভি ড্যাশ। এখানেও তাই, তুমি যদি লেটার ওয়াইজ চেক করতে করতে যাও তাহলে দেখতে যাবে বি রয়েছে ফার্স্ট, দের রয়েছে ডি, তারপর রয়েছে এফ, তাহলে বি এর পর সি বাদ দিয়ে ডি, তারপর ই বাদ দিয়ে এফ, তাহলে জি বাদ দিয়ে এইচ হবে। তারপরে এম, এম এর পর রয়েছে এন, এন এর পর রয়েছে ও, তাহলে ও এর পর আসবে পি, তাহলে এইচ পি। আর এখানে এক্স, তারপর হচ্ছে পিছিয়ে গেছে ডাব্লিউ, তারপর আরো পিছিয়েছে ভি, তাহলে আর একবার পিছিয়ে যাবে ইউ, তাহলে চলে আসবে ইউ। এইচ পি ইউ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। আর যদি তুমি পিছন দিক থেকে যেতে তাহলে ফার্স্ট চান্সে অ্যান্সার পেয়ে যেতে। দেখো এক্স ছিল লাস্টের, তাহলে এর লাস্টে রয়েছে ডাব্লিউ, এক ঘর পিছিয়েছে, এর লাস্টে রয়েছে ভি, আরো এক ঘর পিছিয়েছে, তাহলে এর লাস্টে থাকবে আরো এক ঘর পিছিয়ে ইউ। দেখো শেষে ইউ একটাতেই রয়েছে, তাহলে আমি সেদিক থেকে করলে ফার্স্টে অ্যান্সার পেতাম। এবার কেউ ধরো, তুমি ধরো প্রথম দিক থেকে শুরু করলে, আর কেউ ধরো শেষ থেকে শুরু করলো, যে শেষ থেকে শুরু করলো সে সময় লাগলো 2 সেকেন্ড, আর তুমি প্রথম থেকে শুরু করলে তোমার সময় লাগলো 10 সেকেন্ড, যে শেষ থেকে শুরু করলো সে 8 সেকেন্ড এগিয়ে গেল তোমার থেকে। তো এটাই হচ্ছে ফারাক। দেখবে তোমরা যে কোথায় সবগুলো আলাদা আছে, যেমন ধরো শেষ ইউনিটটা যদি দেখো সবগুলোতে আলাদা আছে, তাহলে তুমি চেষ্টা করবে যে শেষ থেকে শুরু করার, সেই জন্য এটাকে বলা দ্বিতীয়বার। ওকে, তো এই ছিল 25টি তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2020 জিআই বা রিজনিং। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওতে কোনো সমস্যা থেকে থাকে, হ্যাঁ সেটাই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। যারা আগের ক্লাসগুলি দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে দেখে নেবে। এর আগে ম্যাথেরও কমপ্লিট হয়ে আছে প্রিভিয়াস ইয়ার, সেগুলোকেও তোমরা চেক আউট করবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে অল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।